শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। চোর সন্দেহ বছর 15-র এক কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। বারুইপুরের উত্তরভাগের দমদমা এলাকার ঘটনা। ওই এলাকায় একটি আশ্রম রয়েছে, সেখানেই ওই কিশোরকে মারধর করা হয় বলে অভিযোগ। গত সোমবার রাতে মারা যায় সে। বৃহস্পতিবার ছেলেটির মা বারুইপুর থানায় আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে ওই আশ্রমের কর্ণধারকে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই কিশোরের নাম পবিত্র সর্দার। তার বাড়ি জীবনতলা থালা এলাকায়। দমদমা এলাকায় তার মামার বাড়ির খুব কাছেই ওই আশ্রম। পবিত্রর এক মামা সেখানে কাজ করেন, সেই সূত্রে আশ্রমে যাতায়াত ছিল ওই কিশোরের। আশ্রম কর্তৃপক্ষ পুলিশের কাছে দাবি করেছেন, আগেও পবিত্র আশ্রমের নানা জিনিস, ঠাকুরের গয়না চুরি করেছে। গত সোমবার ফের আশ্রমে ঢুকে চুরির চেষ্টা করে সে। তখন রক্ষীরা তাকে হাতে নাতে ধরেন। এলাকার লোকজনই ওই কিশোরকে বেঁধে মারধর করেন। অসুস্থ হয়ে পড়লে আশ্রমের তরফে পবিত্রকে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান। যদিও পবিত্রের মা মালতী সর্দারের অভিযোগ, তার ছেলেকে আশ্রমে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে আশ্রমের মাতাজি এবং অন্যরা মিলে তাকে পিটিয়ে মারেন। এই ঘটনার পরে এদিন রাতে মাতাজিকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা ওই আশ্রমে ব্যাপক ভাঙচুর চালায়। বারুইপুর থানা ও ক্যানিং থানার পুলিশ এলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় স্থানীয়দের। লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয় পুলিশ ও র্যাব। মাতাজিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানেন যে বছর 10 আগে আশ্রমটি তৈরি হয়। এক মহিলা সেখানকার কর্ণধার, তাকে সবাই মাতাজি বলেই চেনেন। আশ্রমে পুজো আর্চা হয়, মাঝে মধ্যে গরিবদের খাবার এবং পোশাকও বিলি করা হয়। এর বাইরে আশ্রমে কি হয় সে ব্যাপারে অন্ধকারে গ্রামের মানুষ। গ্রামবাসীদের অনেকের দাবি, মাঝে মধ্যে আশ্রমে বিশিষ্ট লোকজনকে আসতে দেখা যায়। সেই সঙ্গেই তাদের অভিযোগ, আশ্রমে অসামাজিক কাজকর্ম চলে। সেই সব জেনে ফেলার কারণেই কিশোরকে মেরে ফেলা হলো কিনা সেই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রের খবর, পবিত্রের মামা কমল সর্দার বহুদিন ধরে ওই আশ্রমে কাজ করছেন। সম্প্রতি আশ্রমেরই একটি মেয়ের সঙ্গে তার বিবাহ হয় এবং তারপর থেকে আশ্রমেই থাকতেন কমল। এলাকার লোকজন তাকে মাতাজির জামাই বলে জানতেন, অথচ তাকেও মাতাজি কয়েকদিন আগে চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। পরে অবশ্য কমল বাবু জামিন পান। তবে এই কিশোরকে গ্রামবাসীরা মারধর করেছেন বলে আশ্রম কর্তৃপক্ষ দাবি করলেও গ্রামবাসীদের পাল্টা দাবি, মারধর করেছিলেন মাতাজি। তাই মাতাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর স্থানীয়দের অভিযোগ যে ওই আশ্রমে অসামাজিক কাজকর্ম চলে। এই সমস্ত হয়তো ওই ছেলেটি জেনে গিয়েছিল কিংবা কোনো রকম কোনো কিছু দেখে ফেলেছিল, যার কারণেই তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হলো মারধর করে। এমন মারলো যে ছেলেটির জীবনই চলে গেল। তাহলে কেনই বা এই সমস্ত আশ্রমগুলো খোলে বিভিন্ন অনাথ শিশুদের মানুষ করার জন্য, অনাথ ছেলে মেয়েদের মানুষ করার জন্য, কিন্তু তারপরে চলে তাদের বিভিন্ন রকম এই সমস্ত আড়ালে চলে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম। আর সেগুলো যখন কিছু মানুষের চোখে পড়ে যায় তখন কিন্তু তাদের সরিয়ে দিতেই এইসব মাতাজিরা উদ্যোগী হন, পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হয়। তাহলে এই ধরনের অসামাজিক কাজের সাথে কেনই বা তারা যুক্ত থাকেন? একটা ভালো কাজ করছে, তার আড়ালে তাদেরকে এই সমস্ত অসামাজিক কাজকর্মগুলোকে করতেই লাগবে, যার জন্য কাউকে না কাউকে প্রাণ দিতে পর্যন্ত হয়। আজকে দেখুন, আজকে পবিত্র মাত্র 15 বছরের একটি শিশু, 15 বছরের একটা বাচ্চা ছেলে, সেই বাচ্চাটিকে
পুরো পৃথিবী থেকেই সরিয়ে দিল। তা কারোর জীবন যদি দিতে না পারো, কারোর জীবন নেওয়ার মতো অধিকার কিন্তু কারোর নেই। আজকে মাতাজি সেজে থাকা একটি আশ্রমের মায়ের সমান, হ্যাঁ, সে কী করে পারলো যে একটি ছেলেকে পিটিয়ে পুরো মেরে ফেলতে? হ্যাঁ, এতদূর নিষ্ঠুর, এত নির্দয় সে কী করে হলো? তাহলে সে কী করে আরও ৫০ জনের মাতাজি হয়ে উঠতে পেরেছে? কিভাবে হয়ে উঠেছে? আর কেনই বা তাকে আশ্রম চালাতে গেলে অসামাজিক কাজকর্মের এর সহায়তা নিতে হচ্ছে? তা পুলিশ এগুলো অবশ্যই খতিয়ে দেখবে। তবে গ্রামবাসীরা অবশ্যই সচেতন থাকুন। আপনারা এই ধরনের অসামাজিক কাজকর্ম হলে অবশ্যই পুলিশকে জানান। আপনাদের চোখে যদি কোনো কিছু পড়ে সেগুলোও কিন্তু জানান। আর এই ধরনের আশ্রমের মধ্যে কোনো রকমের অসামাজিক কাজকর্ম করতে দেওয়া চলবে না। সেটা কিন্তু আপনারা পারেন একমাত্র মানে এই কাজ বন্ধ করতে, এই অসামাজিক কাজ বন্ধ করতে। তাই গ্রামবাসীরা সকলে একত্র হন এবং একসাথে থেকে এই অসামাজিক কাজও বন্ধ করুন। আর সকলকে, যে সমস্ত বাচ্চারা রয়েছে সেখানে, তাদেরকে একটা সুস্থ পরিবেশ দেওয়ার জন্য আপনারা বদ্ধপরিকর হন। আজ এখানেই রাখছি। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই এই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর এই ধরনের অসামাজিক কাজকর্ম বন্ধ করার জন্য সাধারণ মানুষ কী কী পদ্ধতি নিতে পারে সেগুলো যদি আপনারা কমেন্টস বক্সে জানান, হয়তো অনেক মানুষেরই অনেকের উপকার হবে তাহলে। তা আজ এখানেই রাখছি। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং ভালো থাকবেন সবাই মিলে।